ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता षष्ठ अध्याय ध्यान योग। हरे कृष्ण। आज आमरा ध्यान योगेर 20 থেকে 23 নম্বর শ্লোকগুলি শুনব। यत्र परमते चित्तं निरुद्धं योगसेवया यत्र चैवात्ममात्मानं पश्यन्नात्मनि तुष्यति सुखं मत्तन्तिकं यत्तद् बुद्धिरिग्राह्यं मतीन्द्रियं वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्ततः यं लब्धा च परं लाभं मन्यते नाधिकं ततः यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते तं विद्या दुःख संयोग वियोगं योग संगीतम। অনুবাদ। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। মানে যোগ অভ্যাস করতে করতে যখন মানুষের চিত্ত সম্পূর্ণরূপে এইসব জড় আসক্তি থেকে দূরে চলে যায় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় কি হয়, শুদ্ধ অন্তঃকরণ হয়ে যায় এবং তার দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই যে জড় ইন্দ্রিয় দ্বারা তখন হয় না, অপ্রাকৃত একটা ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্বজ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কোনো কিছু লাভই তার থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে পরম বিপর্যয়ও যোগীর চিত্ত বিচলিত হয় না। এটি জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে প্রকৃত মুক্তি। তাৎপর্য। যোগ সমাধির লক্ষণ কি কি এই কটি শ্লোকে সেটা বলা হয়েছে। যোগী যখন আত্মা বা পরমাত্মাতেই পরম আনন্দ লাভ করেন তখনই বোঝা যায় যে তিনি যোগ সমাধিতে আছেন। যত মানুষ ভক্তি প্র্যাকটিস করবে তত মানুষের চিন্ময় ইন্দ্রিয়গুলি সক্রিয় হবে। তখন আমরা পরমাত্মাকেও দর্শন করতে পারব। আমরা যে মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করি, আমরা কি এই জড় ইন্দ্রিয় দিয়ে দেখি? না, আমরা আমাদের চিন্ময় চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করি, ভগবানের কাছে অনেক আমাদের মনের কথা বলি। যোগ অনুশীলন করার ফলে ক্রমশ জড় বিষয়ের প্রতি অনাসক্তি আসে। তখন আর তার বাড়ি গাড়ি টাকা পয়সার প্রতি কোনো আকর্ষণ থাকে না। এটি যোগের প্রধান লক্ষণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্যাখ্যা অনুযায়ী এই অবস্থাকে বলা হয় চেতো দর্পণ মার্জনম, অর্থাৎ চিত্তরূপ দর্পণকে মার্জন করা। চিত্তের যখন এই রকম শুদ্ধি হয় সেটাই হচ্ছে যথার্থ মুক্তি অথবা ভব মহাদাবাগ্নি নির্বাপনম। যখন আমাদের মন এই সব জড় অস্তিত্ব থেকে পুরোপুরি সরে যাবে তখনই কৃষ্ণ ভাবনামৃত ভগবৎ সেবার শুরু হবে। এই অপ্রাকৃত আনন্দই হচ্ছে যথার্থ জীবন। যোগের চরম লক্ষ্য হচ্ছে এই অপ্রাকৃত আনন্দ লাভ করা। একমাত্র
ভক্তিযোগ দ্বারাই সেটা সম্ভব। কোনো যোগী যদি শুধু যৌগিক সিদ্ধি লাভের জন্য যোগ করেন, তাহলে তিনিও যথার্থ যোগী নন। আবার যোগের আনুষঙ্গিক প্রাপ্তির প্রতি যারা আকৃষ্ট যোগী, তারাও যথার্থ যোগী নন। তাই শারীরিক কসরত বা সিদ্ধি প্রদর্শন করলে যোগের সমস্ত উদ্দেশ্যই ব্যর্থ বলে জানতে হবে। যদি আমি শরীর ঠিক রাখার জন্য যোগা করি বা আমি সিদ্ধি পাওয়ার জন্য যোগা করি, তাহলে সেটাও প্রকৃত যোগ নয়। এই যুগে যোগ সাধনার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনা, যা কখনোই ব্যর্থ হয় না। ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে ভক্ত অপ্রাকৃত আনন্দ লাভ করে, যার ফলে সে আর কোনো রকম জড় সুখভোগ করার আকাঙ্ক্ষা করেন না। সঠতাপূর্ণ এই কলিযুগে হঠযোগ, ধ্যানযোগ, জ্ঞানযোগ অনুশীলনের পথে অনেক বাধা বিপত্তি আছে, কিন্তু কর্মযোগ আর ভক্তিযোগ অনুশীলনে তেমন কোনো অসুবিধা নেই। যতক্ষণ আমাদের এই জড় দেহটি আছে, ততক্ষণ দেহের চাহিদাগুলি যেমন আহার, নিদ্রা, ভয়, মৈথুন আদি থাকবে। এই চাহিদাগুলিকে যদি শুদ্ধ ভক্তিযোগের মাধ্যমে পূরণ করা হয়, তখন সেই ভক্তের ইন্দ্রিয়গুলি উত্তেজিত হয় না, বরং ভক্ত তার জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করে যথাসম্ভব প্রয়োজন মেটাবার চেষ্টা করেন, এবং তিনি কৃষ্ণ ভাবনামৃতের অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। তখন তিনি এমন স্থিতিতে থাকেন যে কোনো দুর্ঘটনা, রোগ, অভাব বা অতি নিকট আত্মীয়ের মৃত্যুতেও তিনি নির্বিকার থাকেন। কিন্তু তিনি কৃষ্ণ ভাবনাময় বা ভগবত ভক্তির ব্যাপারে কোনো অবহেলা করেন না। কোনো ঘটনা বা দুর্ঘটনায় তাকে তখন কর্তব্যচ্যুত করতে পারে না। তিনি এই সমস্ত প্রাসঙ্গিক ঘটনাগুলিকে সহ্য করতে পারেন, কারণ তিনি ভালো মতে জানেন যে এগুলি তো আসবে এবং যাবে, এ তো নর্মাল, এবং তাই তার কর্তব্য কর্ম কখনোই এদের দ্বারা প্রভাবিত হয় না। এভাবেই তিনি যোগে পরম সিদ্ধি লাভ করতে পারেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানব কিভাবে যোগ অনুশীলন করলে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা যায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।